কই হে ডাকাত সর্দার, গেলে কোথায়? দেখো দেখো, তোমার সাথে কে দেখা করতে এসেছে। বলেছিলাম না তোমার হবু শাশুড়ি মাকে নিয়ে আসবো। এনেছি গো, এনেছি। আরে বাবা, সেই যে নেড়াবেল তলার পোড়ো বাড়ির সেই যে নাম করা গো পেতনি। আর পেতনির মেয়ের সঙ্গেই তো তোমার সম্বন্ধ ঠিক করেছি। কোথায় গেলে গো ডাকাত সর্দার পেচোদা? এসো এসো, তোমার শাশুড়ি ঠাকুরন তোমার সাথে দেখা করতে এসেছে। দূর হা মুখ পোড়া। এই সময় আবার মেয়েটা ফোন করে বসেছে। আহা, করো কি ওই সব কথা বলো না। এইসব কথা শুনলে আবার পেঁচো সর্দার খুব রেগে যায়। যাই করো বাপু, তাকে খাতির যত্নটা ঠিক করে করো। শাশুড়ি হও, একটু তো মান ইজ্জত দিতে হবে নাকি? জামাই মানুষ বলে কথা। তা যাই বলো, তাকে আবার গালাগাল মন্দ করো না। তোমার তো আবার স্বভাব খুব খারাপ, কিনা? আগে কই গেলে গো? আমি এসে গেছি। ভূত পাখি ঘটক, ভূত পাখি কোথায় গেলে? আরে ডাকো ভূত পাখি, একটু ডাকো তো দেখি। এই সময় আবার মেয়েটা ফোন করে বসলো গো। আরে মেয়েটাও তো অস্থির হয়ে যাচ্ছে কিনা। কোথায় গেল তার বরের আবার ভিডিও কলিং এ তাকে দেখাতে বলেছে, তাকে দেখতে কেমন। মেয়েটা তো আমার বোঝোই আজকালকার দিনের মেয়ে বলে কথা। আমার মেয়েকে তো তুমি দেখেছো ভূত পাখি ঘটক, কি সুন্দরী না দেখতে। হ্যাঁ, সে তো ঠিক কথাই। তোমার মেয়ের ছবি এনে তাকে তো দেখিয়েছি আমি, তবেই তো সে রাজি হয়েছে তোমার মেয়েকে বিয়ে করার জন্য, বুঝলে কিনা? তোমার মেয়েকে যদি পছন্দই না হতো তাহলে কি আর তোমার মেয়েকে দেখতে চাইতো? বললো যে আমার শাশুড়ি ঠাকুরনের ওপর গেছে আমার বউ, একদম একরকম দেখতে, যেমন মেয়ে তেমন মা, থুড়ি যেমন মা তেমন তার মেয়ে। বড় পছন্দ হয়েছে তোমার মেয়েকে। বলছে আজকে পারলে কালকেই বিয়ে করে নেয়, বুঝেছো কি না? দাঁড়াও ডাকছি। সেও অস্থির হয়ে আছে। হ্যাঁ, ডাকো তো, তাড়াতাড়ি ডাকো বাবা। মেয়েটাকে আবার দেখাতে হবে তো ভিডিও কলিং এ। আমার মেয়েটাও যে অস্থির হয়ে আছে গো। তারপরকে দেখবে বলে, বরকে দেখার জন্য কেউ এত উতলা হয় আমি তো বুঝি না বাপু। সে তো রোজই মুখে মেকআপ করছে, এই মাখছে সেই মাখছে, ওই মাখছে তাই মাখছে। বাবা রে বাবা, কি স্কিনের যত্ন। সে যে কি বলি ভূত পাখি, তোমায় আর কি বলি। দূর চুপ করো তো বাবা, চুপ করো। স্কিনের যত্ন আবার কি? কথাটা হলো স্কিনের যত্ন। তুমি না আর শোধরালে না বাপু। ইংরাজিতে কথা বলা লাগবে, ইংরাজিতে কথা বলা চাই। বাংলা বললে কি এমন যায় আসে বলো তো? বাংলা তো আমাদের মাতৃভাষা, তাকে তো মান সম্মান দিতে জানতে হবে না? বাংলায় বলো না বাপু, বাংলায় বলো। ইংরাজিটা ঠিক করে যখন বলতে পারো না, বলার দরকার তো নেই ওটা খুব একটা। এই দেখো না, ইংরেজরা কি আমাদের বাংলা ভাষা ঠিক করে বলতে পারে না তো। কাজে কোনো দরকার নেই, তুমি বাংলাতেই বলো তো। ত্বক বলো, ত্বক। স্কিন এসব বলার দরকার নেই। ওটা কথাটা হলো স্কিন, বুঝতে পেরেছো? আচ্ছা ভূত পাখি, ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছো? একটুখানি জামাইকে ডেকে দাও না গো, একটু দেখি। আহা গো, কতক্ষণ ধরে উড়ে তুমি আর আমি এলাম বলো তো। এখানে এসে যদি জামাইকে একটু দেখতে না পাই, মনটা কেমন আনচান করছে। সেই সকাল থেকে বেরিয়েছি, কিচ্ছুটি খাওয়া হয়নি। একটু ডাকো, কই গেলে গো জামাই? এসো না, তোমার শাশুড়ি অস্থির হয়ে যাচ্ছে।
এই তো এই তো ভূত পাখি এসে গেছি এসে গেছি। আর বলো না, তোমরা আসবে বলে ঘর দৌড় একেবারে ঝাড় দিয়ে ঝাঁ চকচকে করছিলাম। এই দেখো, বাড়িটা তো কতদিন পরিষ্কার হয় না বলো। বিয়ে করবো বলে কথা, নতুন বউ আসবে, আর দেখো না ঘর দৌড় ঝাড় দিয়ে পরিষ্কার একেবারে সাফা করে রাখছিলাম। আমার বউ বলে কথা, তাকে এনে তো আমি রাজরানীর মতো রাখবো। তোমাকে তো বলেইছি আমার খুব পছন্দ হয়েছে পেতনির মেয়ে। আরে বাবারে, কি সুন্দর দেখতে, বড় সুন্দর বড় সুন্দর। জামাই, তুমি কি ডাকাত দলের সর্দার ছিলে? হ্যাঁ মা, আমি ডাকাত দলের সর্দার ছিলাম। মরার পরও সেই রূপটাই রেখে দিচ্ছি, আসলে সবাই যাতে দেখে ভয় পায়। বলুন না, বিয়ে করবো বলে কথা, আমার সুন্দরী বউকে যদি কেউ তুলে নিয়ে যেতে চায় তাহলে যাতে সে আমার দিকে ভয় পায়, যাতে সে আমার বউয়ের দিকে না তাকায়, সেই জন্যই এরকম লুক আর কি। কিরকম দেখতে বলুন তো? আমাকে পছন্দ হয়েছে তো আপনার? হ্যাঁ জামাই, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমার মেয়েরও পছন্দ হবে। দেখো পেতনি, আমি হলাম ভূত পাখি ঘটক, আমি যে সে সম্বন্ধ করি না, বুঝেছো? তোমার মেয়েকে বলেছিলাম ভালো ছেলের হাতে তুলে দেবো। এবার বুঝতে পারছো তো তোমার মেয়ে পেতনি সুন্দরীর জন্য আমি কেমন একটা ছেলে ঠিক করেছি। একদম ডাকাত দলের সর্দার, পেঁচো সর্দার। তাকে দেখলেই সমস্ত ভূত থরহরি কম্প হয়ে কাঁপে। তোমার মেয়ের দিকে তাকাবে এরম সাহস কারণ নেই, বুঝেছো? হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বলেছেন যা বলেছেন। হ্যাঁ, ভূত পাখি ঘটক তো আমার খুব ভালোভাবে চেনে। আসলে অনেক দিন ধরেই আমি একটা সুন্দরী পাত্র খুঁজছিলাম। আসলে কি বলুন তো, সবাইকে আবার আমার পছন্দ হয় না। আমি একটু সুন্দরী ছাড়া বিয়ে করি না তো। তা আমার বউকে কেমন দেখতে, একটু আমার সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলা। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার মেয়েও খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে তোমার সাথে ফোনে একটু কথা বলবে বলে। অবশ্য ভিডিও কলিংয়ে এসে বারবার বলে নিয়েছে আমার বরকে কেমন দেখতে আমি একটু যাচাই বাছাই করে নেব আর কি। আরে মা, একটু দেখান দেখান। সব হবে সব হবে। তার আগে আমি আপনাদের জন্য খুব ভালো ভালো খাবারের বন্দোবস্ত করেছি। ভূত পাখি এসো, শাশুড়ি মাকে নিয়ে এসো, তোমরা একটু বসে আগে খাওয়া দাওয়া করো, তারপর আমার বউয়ের সঙ্গে আমি ভিডিও কলিংয়ে কথা বলবো। আচ্ছা, তারপর পাকা কথা হবে আর কি, বুঝতে পেরেছেন তো মা? আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ বাবা, চলো। তা কি কি মেনু রেখেছো আজকে? আগে মা, মাছের মাথা দিয়ে আর পাতার ভুড়ি নাড়ি দিয়ে একটা ডাল চচ্চড়ি করেছি। আর বুঝতে পেরেছেন তো? আচ্ছা আচ্ছা বাবা, কত বন্দোবস্ত। আর হ্যাঁ মা, রক্তের স্যুপ আছে তার সাথে। যাকে পরবর্তী পর্ব দেখার জন্য আপনারা একটু সাবস্ক্রাইব করে নিন চ্যানেল।